আজ তোমাদেরকে একটি এক্সক্লুসিভ আপডেট দিব, কারণ দেখেছি যে সুপারস্টার শাকিব খানের তাণ্ডব মুভি দিয়ে অনেক নায়িকা নিয়ে কিন্তু অনেক কথা বলেছে এবং অনেক ভুলভাল ভিডিও দিচ্ছে একের পর এক। তো অনেক আর কি মিথ্যে কথা বলে দিয়েছে যে তাণ্ডব মুভিতে এরকম ভিলেন রাখা হবে এবং এরকম অভিনেত্রী রাখা হবে। তো এটা সত্যটা তোমাদেরকে আরো বিস্তারিত তুলে দেবো। তো সবাই ভিডিও ভুলভাল বলছে। তো হাই ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো। তো সাথে আছে আমি আরিফুল ইসলাম। তো আবার নিয়ে হাজির হলাম একটি এক্সাইটেড এক্সক্লুসিভ আপডেট নিয়ে। তো সবাই শেষ পর্যন্ত দেখবে। আর চ্যানেল যারা নতুন আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। তো দেখো, সুপারস্টার শাকিব খানের কিন্তু তাণ্ডব মুভি অলরেডি চলছে, তো শুটিং কিন্তু শেষ প্রায় বাংলাদেশে। তো তারা কিন্তু প্ল্যান করছে যে ইন্ডিয়ায় গিয়ে কিন্তু এই মুভিটি কিন্তু বাকি শুটিং তারা শেষ করবে। তো সব থেকে বেশি গুঞ্জন শোনা যাচ্ছে এবং আমিও পেয়েছিলাম, তো এটা যেহেতু অফিসিয়াল না এবং অফিসিয়াল ভাবে কিন্তু জানায়নি রায়ান রাফি নিজে, তো অনেক ইউটিউবাররা দেখছি, আমি ভিডিও দিয়েছি যে তাণ্ডব মুভিতে কোয়েল মল্লিককে রাখা হবে। তো তোমরা জানো এটি একটি ইন্ডিয়ান ভারতীয় বাংলা অভিনেত্রী, তো কোয়েল মল্লিক। তো কোয়েল মল্লিককে কে না চায় বাংলা মুভিতে দেখার জন্য, এবং বলিউডের মুভি হোক, টলিউড বাইসের মুভি হোক, যে কোনো মুভিতে কে না চায় কোয়েল মল্লিককে দেখার জন্য। যেটা বাংলাদেশ থেকে সব থেকে বেশি চাইবে, ইন্ডিয়া থেকেও বেশি চাইবে কোয়েল মল্লিককে মুভি দেখার জন্য এবং মুভিতে অভিনয় করার জন্য। তো এটা কিন্তু একের পর এক কিন্তু মিথ্যে বলে যাচ্ছে যে তাণ্ডব মুভিতে অভিনেত্রী কোয়েল মল্লিককে রাখা হয়েছে, এটা রায়ান রাফি নিজে বলেছে। আমি জানি না তারা রায়ান রাফির সাথে কথা বলতে পারে কিনা বা যোগাযোগ করতে পারে কিনা, বা তারা তাদের সাথে রায়ান রাফি ইন্টারভিউ দিচ্ছে কিনা, এটা আমি সকল সত্যি জানি না যে তারা এই বিগ আপডেটটা কোথায় থেকে পেয়েছে। দেখো, আমি কিন্তু তোমাদেরকে সব আপডেট কিন্তু দিয়ে দেই, বিগ আপডেট কিন্তু সত্য আপডেট কিন্তু তোমাদেরকে দিয়ে দেই যে এই জায়গা থেকে আমি আপডেটটা পেয়েছি, তোমাদের সাথে শেয়ার করেছি। তো অফিসিয়াল ভাবে কিন্তু আমার কথাও কিন্তু তোমরা অলরেডি কিছু কিছু ভিডিওতে কিন্তু নয়, বেশিরভাগ ভিডিওতে কিন্তু মেল পেয়েছো যে আমি যেগুলো আপডেট দিয়েছি সেই সব আপডেট কিন্তু সত্য হয়েছে। তো তারা বলছে যে তাণ্ডব মুভিতে কোয়েল মল্লিককে রাখা হবে। তো অলরেডি কিন্তু সাবিলা নূরকে রাখা হয়েছে এবং জয়া আহসানকে রাখা হয়েছে, তিনি কিন্তু তাণ্ডব মুভিতে থাকবে সাইড নায়িকা হিসাবে। তো আমরা দেখেছি, তো সাবিলা নূরের সাথে কিন্তু একটি অলরেডি শুটিং শেষ, একটি রোমান্টিক কিন্তু গানও কিন্তু তারা অলরেডি কিন্তু শুটিং সেরে ফেলেছে। তো কিছুদিন আগে কিন্তু তারা বলছে, এখনো বলছে যে কোয়েল মল্লিককে রাখা হবে এই তাণ্ডব মুভিতে। তো এটা আসলে সব থেকে মিথ্যে, এটা সত্যি নয়, তারা ভুলভাল বলেই যাচ্ছে। তো কোয়েল মল্লিকও কিন্তু বলেনি তার ফেসবুক পেজ থেকে, এবং রায়ান রাফি কিন্তু কিছু বলেনি যে আমরা তাণ্ডব মুভিতে কোয়েল মল্লিকের মতো অভিনেত্রীকে রাখছি বা এই নায়িকাকে রাখছি। তো তারা কিন্তু এটা বলেনি। তো তারা যারা ভিডিও ভুলভাল বলছে, তো তোমরা সকলে দেখতে পারবে যে তারা একেবারে বলে যাচ্ছে যে কোয়েল মল্লিক শাকিব খানের সাথে অভিনয় করবে এবং এক মুভিতে দেখা যাবে। তো দেখো, আমিও চাই কোয়েল মল্লিক যত সুপারস্টার শাকিব খানের সাথে অভিনয় করে এবং সুপারস্টার শাকিব খানের তাণ্ডব মুভিতে যেন কোয়েল মল্লিককে রাখা হয়। তো এটা তো তুমি আর আমি বললে হবে না, এটা হচ্ছে পরিচালক এবং প্রডিউসার এবং সুপারস্টার তাদের মুখের কথাই তো থাকবে, তাই না? তো তারা যেহেতু এই জিনিসটা ব্যাপার ক্লিয়ার ভাবে বলেনি বা এখনো বলেনি বা এখনো সম্ভব হয়নি, কারণ তাণ্ডব মুভির 100% থেকে কিন্তু 70% শুটিং শেষ অলরেডি। তারাও কিন্তু এরকম ভাবে কোনো বিগ আপডেট জানায়নি যে কোয়েল মল্লিককে আমরা রাখছি সুপারস্টার শাকিব খানের সাথে এই এক মুভিতে, তাণ্ডব মুভিতে অভিনয় করবে। তো এটা কিন্তু তারা বলেনি। এখন কিছু কিছু ইউটিউবার কেউ আমি দেখলাম যে তারা বলছে যে বলিউড থেকে ভিলেনরা রাখা হবে, যেটা মহেশ বাবুর মুভিতে অভিনয় করে এবং অনেক সুপারস্টার মুভিতে অভিনয় করে, সালমান খানের মুভিতে অভিনয় করে ভিলেন হিসেবে। তো তাদেরকে রাখা হবে এই তাণ্ডব মুভিতে। তো এটা আমি জানি না তারা কোথায় থেকে পাচ্ছে, আর তারা একের বার এক ভুলভাল আপডেট দিয়ে যাচ্ছে যে অনেক সুপারস্টার আছে, তাদের থেকেও কিন্তু এই মুভিতে কিছু হিন্দি সুপারস্টারকেও রাখা হবে। তো তারা কিন্তু এটা ভুলভাল বলে যাচ্ছে। তো আমি জানি না তারা এইসব ভিডিও কোথায় থেকে পাই। তো বরবাদ মুভিতে তোমরা অলরেডি দেখতে পাবে যেটা বলছে যে তামান্না বাটকে রাখা হবে এই বরবাদ মুভির জন্য, আইটেম গানের জন্য। তো সেটা কিন্তু মিথ্যে কথা, সেটাও কিন্তু আদৌ কিন্তু রায় পরিচালক কিন্তু বলেনি মেহেদী হাসান হৃদয়। তো তারা বলে যাচ্ছে যে তামান্না বাটকে রাখা হবে এই বরবাদ মুভিতে। তো এটা কিন্তু তারাই বলছে। তো আমি জানি না তারা সেসব আপডেট কোথায় থেকে পায়। আর এখন সব থেকে বেশি গুঞ্জন শোনাচ্ছে যে কোয়েল মল্লিককে রাখা হবে। তো এখন কোয়েল মল্লিকের ভিডিও তারা বন্ধ করে দিয়েছে। তো তারা জানে যে কোয়েল মল্লিক থাকছে না, সাবিলা নূরকে রাখা হয়েছে এই তাণ্ডব মুভিতে। তো আসলে একজন মিথ্যে বাদতে মিথ্যে আপডেট দিয়ে যে এত ভিউজ হবে, এত চ্যানেলের পারফরমেন্স হবে, এটার তো দরকার নেই। তো তোমাদেরকে চেষ্টা করি নতুন আপডেট দেওয়ার জন্য, তোমরাও দাও নতুন আপডেট, যেন একটা দর্শক এবং একজন অডিয়েন্স একটা বিগ আপডেট শোনার জন্য, তার পছন্দের মুভির আপডেট শোনার জন্য অনেক অপেক্ষায় থাকে এবং অনেক সময় নিয়ে ধৈর্য ধরে থাকে। তো তাদেরকে তুমি নতুন আপডেটটা দিয়ে দাও। তো এটাই তো তারা চায়। তো আমি কিন্তু তোমাদেরকে নতুন আপডেট দিচ্ছি, নতুন আপডেটও জানিয়ে দিচ্ছি যে সুপারস্টার যাই হোক, তাণ্ডব মুভিতে শাকিব খানের নায়িকা হিসেবে সাবিলা নূরকে রাখা হবে, তো তাকে রাখা হয়েছে
তো জয়া আহসানকেও রাখা হয়েছে, কিছু ফটো কিন্তু শেয়ার করেছে। তো এখন যে কোয়েল মল্লিককে রাখা হবে তাণ্ডব মুভিতে, এটা কিন্তু অফিসিয়াল ভাবে প্রডিউসারও বলেনি, তাণ্ডব মুভি রায়হান রাফিও বলেনি। এটা জানি না তারা কোথায় থেকে পেয়েছে। আর যদি রাখা হতো তাহলে সব থেকে বেশি ভালো হতো, বাংলাদেশ এবং ইন্ডিয়া থেকে সব থেকে বেশি পাওয়ারফুল হতো। তো তোমরা কমেন্ট করে জানিয়ে দাও যে সুপারস্টার শাকিব খানের তাণ্ডব মুভিতে কোয়েল মল্লিককে রাখা হবে, এটা আদৌ সত্যি কিনা, এবং একের পর এক ভুলভাল ভিডিও দিয়ে তোমাদেরকে ভরিয়ে দিচ্ছে। তো এটার জন্য তুমি কি বলবে কমেন্ট করে জানিয়ে দাও। আর তোমরা সত্য আপডেট সব থেকে জানার অপেক্ষায় থাকবে, এবং আমিও তোমাদেরকে চেষ্টা করবো নতুন আপডেট দেওয়ার জন্য, কারণ কষ্ট করে ভিডিও তোমাদের সামনে উপস্থাপন করি এবং নতুন নতুন আপডেট দেওয়ার জন্য। তো এই যে দেখো গরমে কিন্তু গেমে যাচ্ছি, তারপরে কিন্তু ভিডিও করা ছেড়ে নেই, আমার চ্যানেলে কিন্তু রোজ রোজ ভিডিও আপলোড করে যাচ্ছি। তো এই সপ্তাহ আপডেট বলার জন্য, দেখার জন্য, মুভি রিভিউ করার জন্য। তো এটা যেন সবসময় চাই, আর তোমরাও এইসব মিথ্যা আপডেট থেকে দূরে থাকবে। কমেন্ট করে জানিয়ে দাও ভিডিওটি কেমন হয়েছে। আর কোয়েল মল্লিক যদি তাণ্ডব মুভিতে রাখা হয় তাহলে সেটা অফিসিয়াল ভাবে তোমরাও জেনে যেতে, আমরাও জেনে যেতাম, কারণ তাণ্ডব মুভির কিন্তু কিছু কিছু মুভির দৃশ্য কিন্তু অলরেডি কিন্তু লক করা হয়েছে, সব জায়গাতে কিন্তু ভাইরাল করে দিচ্ছে। তো হতে হতে পারে আমরা দেখতে পেতাম। তো তোমরা কমেন্ট করে জানিয়ে দাও বলবাল আপডেট যে বলছে বলছে এটার জন্য কি বলবে। আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হবে নতুন ভিডিও নিয়ে, নতুন আপডেট নিয়ে। তো সবাইকে একটা কথাই বলি, সবাই চ্যানেলের সাথে থাকবে। চেষ্টা করবো তোমাদের নতুন আপডেট দেওয়ার জন্য, নতুন ভিডিও দেওয়ার জন্য। তো এটাই আমি চাই। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।